ओम अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमः। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। ओम नमो देवासुदेवाय ओम नमो देवासुदेवाय ओम नमो देवासुदेवाय। नारायणं नमस्कृतं नरोत्तमं चैव वेदं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवा भगवदुत्तम শ্লোকে ভক্তি ভাবতি নষ্টিকে। হরে কৃষ্ণ। উপস্থিত বৈষ্ণবী এবং বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে আমার দণ্ডবোধ প্রণাম। তো আজকে আমরা একাদশী সম্পর্কে প্রাথমিক ধারণা নেব। তো কৃষ্ণ বলি যে জীব অনাদির বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20 অধ্যায় 117 নম্বর শ্লোক। যে কৃষ্ণকে যারা ভুলে যাবে তারা কিসের পড়ে যাবে? মায়ার মধ্যে পড়ে যাবে, তারা মায়ার দাস হয়ে যাবে। কিন্তু সেখান থেকে যারা উদ্ধার হতে চায় তাদেরকে একাদশী পালন করতে হবে। শাস্ত্রে 64টি ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী হচ্ছে সর্বোত্তম। একে হরিবাসর তিথিও বলা হয়। একাদশী সকল অভিষ্ট প্রদানকারী। একাদশী তিথিতে যারা ভাগবত শ্রবণ করেন তারা পৃথিবী দানের ফল লাভ করেন। কেউ যদি বলে একাদশী পালন করার দরকার নেই, তাহলে তাকে জানবে যে সে নিশ্চয়ই কুম্ভীবাগ নরকের যাত্রী। একাদশী তিথিতে পঞ্চরবি শস্য বজ্রনীয়, ধান, গম, ভুট্টা, সরিষা, ডাল ও সয়াবিন তেল। একাদশী তিথিতে দিনে নিদ্রা, সাংসারিক আলাপ আলোচনা, সাবান, তেল ব্যবহার করা যাবে না। একাদশী তিথিতে যারা বলবে যে শতবার পালন করার দরকার নেই, তাদেরকে বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। একাদশী তৃতীয় উপবাস থাকতে হয়। উপত্যের নিকটে বাসমনে অবস্থান করা। উপবাস হচ্ছে ভগবানের নিকটে অবস্থান করা। একাদশী মোট 26টি, কোনো বছরে 24টি একাদশী পালন করা হয়। কিন্তু যে বছর পুরুষোত্তম মাস থাকে সেই বছরে 26টি একাদশী পালন করতে হয়। এই অতিরিক্ত 2টি একাদশী হচ্ছে, একটির নাম হচ্ছে পরম একাদশী, অপরটির নাম হচ্ছে পদ্মিনী একাদশী। তো একাদশী সম্পর্কে নারদীয় পুরাণে এবং পদ্ম পুরাণে কিছু বলা হয়েছে, তার মধ্যে থেকে আমি কয়েকটি বলছি। নারদীয় পুরাণে বলা হয়েছে ন গঙ্গা ন গয়া ভূপ ন কাশী ন পুষ্কর ন চাপি কৌরবং ক্ষেত্রম ন বেড়া ন বেদিকা যমুনা চন্দ্রভাগা চভুত্তা হরিদিনী। অর্থাৎ গঙ্গা, গয়া, বারাণসী, পুষ্কর, বেদা, বেদিকা, যমুনা ও চন্দ্রভাগা ইত্যাদি কেউই একাদশী সদৃশ্য নয়। অপর একটি শ্লোকে বলা হয়েছে সমপ্রাপ্য বাসরং বিষ্ণুজ নর সংযতেন্দ্রিয় উপবাস পরভত্তা পূজেন মধুসূদনম। অর্থাৎ একাদশী দিনে যারা উপবাস থাকিয়া হরির অর্চনা করেন তার পূর্ব জীবনের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। একাদশী সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে বালত্বে যৌবনে বাপী বৃদ্ধাতে বিশ্বম্বর উপাস্য একাদশী নুন্নং নৈব পূজেন দুর্গতিম। অর্থাৎ প্রপন্নতি দুর্গতিম। অর্থাৎ কি বাল্য, কি যৌবন, কি বৃদ্ধ, যে যাই হোক না কেন একাদশী তৃতীয় উপবাস থাকলে দুর্গতি প্রাপ্ত হয় না। পদ্ম পুরাণের অপর একটি শ্লোকে বলা হয়েছে ন তৎ পুণ্যং কুরুক্ষেত্র প্রয়াগ চ শতাং কলৌ মাতং পটং পানং পূর্ণসাং সফলং দ্বাদশী ভবম। অর্থাৎ যে কলিকালে যে সকল সাধু কলিকালে একাদশীতে দ্বাদশী মাহাত্ম্য অধ্যয়ন করেন তাহাতে যে পুণ্য অর্জিত হয়, প্রয়াগে বা কুরুক্ষেত্র গেলেও সেই পুণ্য অর্জিত হয় না। তো হরে কৃষ্ণ। যাদের আমার পাঠ ভালো লাগবে তারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের এই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ।